আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি ক্লাস নিয়ে আসলাম হ্যাঁ এবং হ্যাজের ব্যবহার। এই ক্ষেত্রে অনেক ভুল হয় সেন্টেন্স তৈরির ক্ষেত্রে। কোন ভাবের পরে কোনটা বসবে আমরা অনেক জায়গায় ভুল করি। আজ আমি এই হ্যাভ হ্যাজ কিভাবে বসে, কোন সাবজেক্টের পরে হ্যাভ, কোন সাবজেক্টের পরে হ্যাজ বসছে সেই বিষয়ে ক্লাসটা নিলাম। এখন এই ক্লাসটা মনোযোগ দিয়ে আপনারা দেখবেন এবং প্র্যাকটিস করবেন এবং মনে রাখবেন হ্যাভ কোথায় বসে, হ্যাজ কোথায় বসে। আমাদের পার্সন জানতে হবে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এখন এই যে সবসময় খেয়াল রাখবেন ফার্স্ট পার্সন ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন। ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন এই দুটোর ক্ষেত্রে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল থাকলে হ্যাভ বসে। কি বসে? হ্যাভ বসে। আর থার্ড পার্সন কে থার্ড পার্সন এর ক্ষেত্রে থার্ড পার্সন হবে সিঙ্গুলার নাম্বার। কি নাম্বার? সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ বসে। শুধু হ্যাজ বসবে শুধু সাবজেক্ট যখন থাকবে থার্ড পার্সন এই সিঙ্গুলার নাম্বার মানে এক বচন। শুধু হ্যাজ বসবে সাবজেক্ট থার্ড পার্সন এবং এই সিঙ্গুলার নাম্বার থাকলে তখন এর পরে হ্যাজ বসবে। অন্য সবগুলো ক্ষেত্রে হ্যাভ বসবে, মনে রাখবে। হ্যাঁ, যেমন আয়ের পরে হ্যাভ, ওইর পরে হ্যাভ। হ্যাঁ, ঠিক আছে। আর হির পরে শুধু হির পরে হ্যাজ বসবে। কি বসবে? হ্যাজ বসবে। এক কথায় বলছি যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে মানে এক বছরের ক্ষেত্রে শুধু হ্যাজ বসবে। কি বলবে? হ্যাজ বসবে, শুধু হ্যাজ। অন্য সব ক্ষেত্রে হ্যাভ বসবে। ওকে, এইটা মনে রাখতে পারলেই ইনশাল্লাহ আর ভুল হবে না। শুধু পার্সন মনে রাখতে হবে। আবার বলছি, হ্যাজ কখন বসবে বুঝতে হবে, আমার পার্সন চিনতে হবে। হ্যাঁ, থার্ড পার্সন কে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন বাদে যা আছে পৃথিবীতে যত নাম আছে সবই থার্ড পার্সন। কিন্তু এখানে হ্যাজ বসবে ওই ক্ষেত্রে থার্ড পার্সন সিঙ্গুলার হতে হবে। কি হতে হবে? সিঙ্গুলার হতে হবে। থার্ড পার্সন কি এক কথা কি বাংলা বলি এক বচন হতে হবে, এক বচন।
হ্যাজ কখন বসবে? তখন থাকবে সিঙ্গুলার, সাবজেক্ট থার্ড পারসন থাকবে, সিঙ্গুলার থাকবে, এবং কি এক বচন থাকবে। সোজা কথা কি, সাবজেক্ট থার্ড পারসন এক বচন থাকলে ওই ক্ষেত্রে হ্যাজ বসবে, অন্য সব ক্ষেত্রে হ্যাভ বসবে। এক কথায় শেষ। ওকে, খুদা হাফেজ। বাংলাদেশ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজ এখানে সমাপ্ত।